সামাজিক মাধ্যমে বয়কটের ডাক থাকলেও বাস্তবতা ভিন্ন। এত সব নাটকীয়তার পরেও শুক্রবার বিপিএলে প্রায় ফুল হাউস হোম অব ক্রিকেট। মানুষের এমন ভালোবাসার পরও ভালো নেই দেশের ক্রিকেট। একের পর এক বিতর্ক, যার ভারে চাপা পড়ে গেছে মাঠের আলোচনা। বিসিবির এমন সংকটময় পরিস্থিতির দায়ে সাবেক ক্রীড়া উপদেষ্টার কাঁধে চাপালেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বিগত ক্রীড়া উপদেষ্টা তিনি যেভাবে আসলে আমাদের এই ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত করে বা যেভাবে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তিনি ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে গেছেন, ক্রিকেট বোর্ড নিজেরাও একটি আস্থাহীনতায় ভুগছে, পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও একটি আস্থাহীনতায় ভুগছে এবং আমাদের যারা ক্রিকেটার রয়েছেন তাদেরও ক্রিকেট বোর্ডের প্রতি যে রেসপেক্ট সেটা আমার কাছে মনে হয়েছে কিছুটা আস্থাহীনতায় রয়েছে। দেশের ক্রিকেটের বিতর্ক নতুন উচ্চতায় উঠেছে বৃহস্পতিবার। অতীতের সব রেকর্ড ভেঙে বিপিএল ম্যাচ বয়কটের মতো নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেন ক্রিকেটাররা। খেলোয়াড়দের এমন আচরণ অবশ্য কাম্য নয় বলে জানান সাবজয়ী এই গোলরক্ষক। খেলাধুলা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমি খেলোয়াড়দের উদ্দেশ্য বলবো এবং আমাদের ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্য বলবো যে আমার খেলাটাকে ঠিক রেখে আপনাদের যদি কোনো বিষয়ে যদি কোনো মতবিরোধ থাকে সেটা আপনারা আলোচনা সাপেক্ষে সেগুলো সমাধান করবেন। বাংলাদেশ ক্রিকেটের এমন সংকটকালীন সময়ের উত্তরণ কই? আমিনুল হকের মতে দেশের ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে এমন ক্রান্তি লগ্নে। শুনতে হবে ক্রিকেটারদের কথা, দিতে হবে দিক নির্দেশনা। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের যে বর্তমান যে লিডারশিপ রয়েছে তাদেরকে আহ্বান করব যে আপনারা ক্রিকেটারদের সাথে বসেন, আমাদের যারা ক্রিকেটের যারা ক্লাবগুলো রয়েছে তাদের সাথে বসেন, আমাদের ক্রিকেট বোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে বসেন এবং আপনারা যারা ক্রিকেটের সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে বসে আলোচনা করে কিভাবে আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোথায় সংকট রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। বিএনপি সরকার গঠন করলে ক্রীড়াঙ্গন নিয়ে নিজেদের পরিকল্পনা এদিন আবারও তুলে ধরেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক। এবং আমরা অপেক্ষা রয়েছি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।